এই শরীর দিচ্ছি নাও, সঙ্গমে সারা দিন মেতে থাকো, সারা রাত থাকো, চুল থেকে পায়ের নখ অবধি চাখো চোষো, শুধু চুমুটা খেও না। যাচ্ছে তাই কথাবার্তা বলছেন। আমরা উত্তেজনা ছড়াতে পছন্দ করি। আসছে আবার ফাগুন, লাগাবো আবার আগুন। বোঝা উচিত যে আপনার বয়স হয়ে গেছে, এখন একটু আপনার থামা উচিত। সকল কিছুতে বাধা শুধু নারীদের বেলায়, তা কেন? মানে এই সিগারেট খাওয়াটা কি আপনার, এটা কেন খেলেন? এটা আমার একটা প্রতীকী প্রতিবাদ। এত রাগ হয় গোটা পুরুষ জাতির উপর, ইচ্ছা করে মাঝে মাঝে খামছে দেই, মাঝে মাঝে মনে হয় কামড়ে দেই। উলালং জুলালং এই রাতং আশরং 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 তসলিমং নাসিরং আশরং। কোনোদিন আবার আসবে কিনা সে, আবার চুমু খাবে কিনা সে, মেয়েটি জানেন। মেয়েটি জানে না সেই দিন রাতে আর কোথাও কেউ চুমু খাবার ছিল না বলে হাতের কাছে যাকে পেয়েছিল তাকে খেয়েছিল। মানে এগুলি কি? এটা একটা কবিতা পড়লাম আমার চুমু শেষ চুম্বন বই থেকে। আপনি পড়েছেন? না, এগুলি কবিতা? হ্যাঁ। ছি ছি ছি, মানে এগুলি কোথায় পান আপনি আমি জানি না। মানে যাও, আপনি কষ্ট করে আপনাকে এখানে শেষ পর্যন্ত আনা গেল, গরিবের বাড়িতে হস্তিনীর পাও। শাট আপ। হস্তিনী মানে? আপনি চেনেন আমি কে? আমার মতন একজন সম্ভ্রান্ত লেখিকাকে ডেকে এনে এভাবে অপমান করছেন। মানে মান সম্মান অপমান এসব বোধ আপনার আছে? আমি তো ভেবেছিলাম ওই যে লজ্জা বইটা আপনার হিট খাওয়ার পর মানে লজ্জা জিনিসটা আপনার ভেতর থেকে উদ্ধার হয়ে গেছে। আচ্ছা, আপনার এই যে মাথা, এই যে উর্বর মস্তিষ্ক, এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করবে বলে ভাবছে, জানেন আপনি? তা তো অবশ্যই গবেষণা তো হতেই পারে, কিন্তু 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 আমার আপত্তি আছে কোনো পুরুষ বিজ্ঞানী যেন আমার ব্রেনের গবেষণা করতে না আসে। কারণ পুরুষ মানেই নোংরা। তারা দেখা যাবে আমার ব্রেনের গবেষণা করতে এসে ব্রেন টাচ না করে আমার শরীর টাচ করে দিয়েছে। বলা যায় পুরুষদের স্বভাব সম্পর্কে যা জানি, বাবা বাবা, কোনো পুরুষ যেন না আসে আমার মতন একজন হট সুন্দরী লেখিকাকে দেখতে পেয়ে তাদের মাথা ঠিক নাই থাকতে পারে। মানে আপনার কথাবার্তা না, মানে আমি আপনার মাঝে মাঝে আপনার পেজে বিভিন্ন লেখেন, কথাবার্তা লেখেন, এগুলো আমি পড়ি, মাঝে মাঝে লাইভে আসেন, এগুলো আমি দেখি, মনে হয় না আপনার মাথায় পুরো একদম মানে একদম গোবরে ভরা। আচ্ছা, জানতাম যে আপনাকে এই যে বাংলাদেশে থাকতে আপনার এই যে একটা হাসপাতাল আছে ওখানে ভর্তি করার কথা চলছিল, সেই সময় নাকি আপনি হুট করে মানে ওপার চলে গেলেন। দেখুন মশাই, আপনি কিন্তু আমাকে ডেকে এনে অপমান করছেন। আমি যদি জানতাম আপনি আমাকে এখানে ডেকে এনে অপমান করবেন, তাহলে আমার মতন একজন সুন্দরী কচি লেখিকা এখানে কখনোই আসতো না। আর কি বলছেন কি সব? এই আপনাদের কিছু না বলতে বলতে আপনারা একদম কি নাম, জায়েদ খানের মতন করা শুরু করে দিয়েছেন। জায়েদ খান? আপনি জায়েদ খানের দিগবাজি দেখেছিলেন? মানে আচ্ছা, কিছুদিন আগে আপনার শুনলাম যে পায়ের ব্যথা পেয়েছিলেন, পা ভেঙে গিয়েছিল, আপনি একটা ছবি দিলেন ফেসবুকে, আপনি পা ভেঙে বিছানায় পড়ে আছেন। মানে আপনিও কিরকম জাঙ্কিং মানে জায়েদ খানের মতো ডিগবাজি দিয়েছিলেন কিনা? কি মনে করেছেন কি মানে এইসব প্রশ্ন কেন করছেন আপনারা? আপনি কিন্তু আমাকে ইচ্ছা করে বিব্রত করার চেষ্টা করছেন। আপনি কি মনে করেছেন আপনি জিজ্ঞেস করলে আমি আমার সকল গোপন কথা বলে দিব, তাও 2 বছর আগের গোপন কথা? জি না, আমি এত সহজে আপনার ফাঁদে পা দিব না। আমি পা দিব না। এত সহজে পা দিলে আমার আবার স্ট্যাটাস থাকে না। না না না, আপনার এইসব পা দেওয়ার দরকার নেই, কোথাও পাদি করে পা দিয়ে মানে পরিবেশ নষ্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, মানে গোটা যৌবন সময়টাই একলা কাটালেন, মানে এই যে আপনার শেষ সময়টা ওই ওপারে একলা কাটাচ্ছেন, এখানে যখন থাকতেন তখন নাকি আপনি মাঝে মাঝে লিটনের ফ্ল্যাটে যেতেন, এরকম কথা শুনতে পারি। রাবিশ কথা বলবেন না, একদম রাবিশ কথা বলবেন না। লিটন একটা অসহায় ছেলে, একা একা থাকে, শহরের বুয়াদের রান্না কি খায় না খায়, আমি মাঝে মাঝে যেতাম রান্না বান্না করে দিয়ে আসতাম। আহারে, ভাবলেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মানে আপনার না এইসব ছেলেদের দেখেও মাঝে মাঝে হাহাকার হয়, এটা দেখতে আমার অবাক লাগে। মানে বিষয়টা আপনি কিভাবে কাকে টার্গেট করে কখন কোন কথা বলেন, মানে কখন কোন অডিয়েন্সকে কিভাবে সামাল দেবার চেষ্টা করেন, মানে কখনো এই যে মানে আমি বিশেষ অবাক হই যে আপনি ওই পারে গিয়ে সোশ্যাল মিডিয়াতে এই দেশের বিরুদ্ধে, এই দেশের বিষোদ্গার করে, এই দেশের ক্ষতি করে নানা রকম কথাবার্তা বলছেন। আপনার মানে লজ্জা লাগে না এই যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশ সম্পর্কে নোংরা কথা বলতে, সেই দেশকে গোটা পৃথিবীর কাছে হেয় করতে, যাচ্ছে তাই কথাবার্তা বলছেন? আপনার নিজের অনুভূতিটা কি? লজ্জা কেন করবে? আলটিমেটলি আমার আর ময়ূররঞ্জন বাবুর উদ্দেশ্য তো একই, উত্তেজনা ছড়ানো। আমরা উত্তেজনা ছড়াতে পছন্দ করি। সেদিন একটা কবিতা লিখেছি, শোনাচ্ছি আপনাকে। আসছে আবার ফাগুন, লাগাবো আবার আগুন।
আপনি আগুন লাগানোর মতো অনেক কিছুই করছেন, কিন্তু আপনার বোঝা উচিত যে আপনার বয়স হয়ে গেছে, এখন একটু আপনার থামা উচিত। মানে এইসব কচি ছেলে বা কারো দিকে আপনার এইভাবে ওই আক্রমণাত্মক বা কামনাত্মক দৃষ্টিতে কিন্তু তাকানোর বয়স পার করে ফেলেছেন, তাই না? মানে আপনি আমার দিকে ওই রকম লোলুপ দৃষ্টিতে তাকাবেন না, ও প্লিজ প্লিজ। হ্যাঁ, মানে আমার একটা বিষয় জানবার ছিল, মানে আপনি যে বয়সে যে এরকম লাভঝাপ করেন মাঝে মধ্যে, মানে এই যে মানে পা ভেঙে ফেললেন, আপনার যদি হঠাৎ করে কোমরটা যদি ভেঙে যায় তখন কি করবেন বলেন তো? এই কি বলেন আপনি? একজন নারীর কোমর নিয়ে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি জানেন আমি কে? এই আমি জানি আপনার নাম তসলিমা নাসরিন, এবং এও জানি যে আপনি আমাদের দেশেই ছিলেন, এখন ওপারে চলে গিয়েছেন। আর একটা বিষয় কিন্তু সত্যি, আপনাকে যে মানে আপনার মতো একটা আগাছাকে আমরা এই দেশ থেকে যে ওপারে পাগার পার রপ্তানি করে দিতে পেরেছি, এটা কিন্তু আমাদের একটা সফলতা। কি বলতে পারেন? কি বলেন? দেখুন মশাই, আমি বারবার বলছি আমাকে উত্তেজিত করবেন না। আমি একবার যদি উত্তেজিত হয়ে যাই, আমি কিন্তু এখানেই শুরু করে দেব। এই না শুরু করে দেব। না না, কোনো অ্যাকশন করবেন না। আপনার যেসব অ্যাকশন মানে এত যাচ্ছে তাই, আপনি যা দেখি এবং শুনি এইসব যদি আমাদের এই সেটে করেন, এই সেটটা একদম নোংরা অপবিত্র হয়ে যাবে। আপনি প্লিজ এখানে কিছু করবেন না। এটা প্র্যাঙ্ক চ্যাটের আসর, এখানে আপনার নিয়ন্ত্রণে খুব বেশিক্ষণ সময় তো আপনি পাবেন না। আপনাকে আবার করে আপনার ওই উত্তেজনা থামিয়ে দেওয়া হবে। কাজেই আপনি ঠিকঠাক আমার প্রশ্নের উত্তরগুলি দিন। মানে আমরা আপনার সম্পর্কে জানতে চাই। বলেন, কি জানতে চান? তসলিমা নাসরিন, আপনি কি খেতে ভালোবাসেন? কি খেতে ভালোবাসি? এটা একটা প্রশ্ন হলো? আমি কি খেতে ভালোবাসি এইসব প্রশ্ন করার জন্য আপনি আমাকে ডেকেছেন? আপনি জানেন আমি কত বড় একটা এলিট শ্রেণীর নারীবাদী? আমি একটা ফেসবুকে পোস্ট দিলে কত কত রিঅ্যাক্ট পড়ে, আপনার কোনো ধারণা আছে সে সম্পর্কে? খাওয়া মানেই তো ভোগবাদিতা। এইসবের মধ্যে আপনারা পুরুষরা কিসের জন্য এত মানে আনন্দ খুঁজে আপনি পান? আসলে ওই ভোগের কথাটা বলিনি, আসলে আপনি মানে কি খেয়ে আপনি আনন্দ পান, আমি সেটা জানতে চেয়েছি। খাই, আমি অনেক কিছু খাই। আমি সকাল বিকাল গালি খাই, সেই সাথে লাল পানি খাই, গামলা গামলা লাল পানি খাই, আমার আবার গ্লাসে পোষায় না। সেই সাথে সিগারেট খাই, এই তো। বলুন, প্রশ্ন করুন। সর্বনাশ, এটা তো প্র্যাঙ্ক চ্যাটের অনুষ্ঠান, আপনি এখানে সিগারেট কি করছেন আপনি? মানে এই এই দাঁড়ান দাঁড়ান। একই আমার সিগারেট কোথায়? আমার সিগারেট খাওয়ার স্বাধীনতাও কি আপনারা কেড়ে নেবেন নাকি? আপনাকে একটু আগেই বললাম এখানে কোনো উত্তেজনা ছড়ানো যাবে না, এখানে পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে, এটা প্র্যাঙ্ক চ্যাটের আসর। আচ্ছা, আপনি যে সিগারেট খাচ্ছেন এই একটা পাবলিক স্পেস, একটা পাবলিক প্রোগ্রামে, আপনার লজ্জা ভ্যাকসিন দেওয়া দরকার। লজ্জা নামক বইটি আপনি লিখেছিলেন না? কেন আপনারা পুরুষরা যখন খান, আপনারা পুরুষরা খেতে পারবেন আর আমরা নারীরা খেলেই দোষ? সকল কিছুতে বাধা শুধু নারীদের বেলায়, তা কেন? মানে এই সিগারেট খাওয়াটা কি আপনার, এটা কেন খেলেন এখানে? এটা আমি পুরুষতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি। এটা আমার একটা প্রতীকী প্রতিবাদ। এটা পুরুষরা খায়, পুরুষরা অন্যায় করে, যেখানে সেখানে সিগারেট ধরায়, তাই আমিও ধরিয়েছি। ছি ছি ছি, মানে আমাকে কে যেন বলেছিল, মানে আপনি নাকি বলেছিলেন যে পুরুষরা দাঁড়িয়ে প্রস্রাব করলে আপনিও দাঁড়িয়ে প্রস্রাব করেন, পুরুষরা রাস্তার ধারে দাঁড়িয়ে প্রস্রাব করলে আপনিও দাঁড়িয়ে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন। মানে কি সব কথাবার্তা? মানে কেউ চুরি করলে, ডাকাতি করলে, খুন করলে আপনি সেটা শুরু করবেন। পুরুষ যৌতুক প্রতিবাদ, এটা আমাদের প্রতিবাদ, এটা আমাদের প্রতীকী প্রতিবাদ। মানে পুরুষ যা যা খারাপ কাজ করে সব আপনাদের করতে হবে প্রতীকী প্রতিবাদ হিসেবে। খারাপ কাজগুলো পৃথিবীর সবাই যদি খারাপ কাজ করতে শুরু করে দেয়, তাহলে তসলিমা নাসরিন আপনি বলেন তো, প্রতীকী প্রতিবাদ হিসেবে সবাই যদি এরকম খারাপ কাজগুলো করতে শুরু করে, পৃথিবীর মুক্তিটা ঘটবে কোথায়? সেটা আপনারা পুরুষরা সিদ্ধান্ত নিন। আপনারা পুরুষরা করলে খারাপ হবে না, আমরা শুধু নারীরা করলেই গেলে রব তুলবেন, তা তো হবে না। আপনার মতো আরেকটা চিজ, দেশের বাইরে বসে এই দেশের মানুষকে নানা রকম নোংরা কথাবার্তা, অশ্লীল সব বিষয় আশয় নিয়ে মানে যাচ্ছে তাই বকে যাচ্ছে দূর থেকে। সেফুদা আর আপনি, আমার একটাই কথা, সেফুদা আর আপনি বাংলাদেশে আসছেন না কেন? কে? হুই সেফুদা? আমি কোনো সেফুদাকে চিনি না। সেফুদাকে চেনেন না? না। ও, এই যে দেখুন। হোয়াট ইজ দিস? এই বুড়া বেটাকে কেন আমার চিনতে হবে, তাও আবার টাকলা? আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখুন বরং। এই সেফুদাই প্রতিদিন আমার ছবি বুকে নিয়ে শুয়ে থাকে, কারণ মুখে স্বীকার করুক বা না করুক, এই অঞ্চলের সকল পুরুষের কাঙ্ক্ষিত নারীই আমি। ও, একটা কবিতা শোনেন, কবিতা শোনাই আমার লেখা। মেয়েটির স্বামী এসে সপ্তাহান্তের সঙ্গম সেরে যায়, স্বামী চুমু খেতে গেলে মুখ ঠোঁট সরিয়ে নেয় মেয়ে। এই শরীর দিচ্ছি নাও, সঙ্গমে সারাদিন মেতে থাকো, সারা রাত থাকো, চুল থেকে পায়ের নখ অবধি চাখো, চোষো, শুধু চুমুটা খেও না। এই আপনি কি ছোটবেলায় চটি পরতেন? মানে এখন চটি পরেন? আপনি চটি পরেন কিনা? মানে চটি মানে ওই যে মানে বাথরুমে গেলে আপনি চটি পরেন? কি বলছেন এগুলা? চটি তো আমার লেখাই, যাই হোক, ছোটবেলায় পড়তাম রসময় গুপ্তের লেখা চটি। আমি মানে আপনার লেখা পড়লেই বোঝা যায়, মানে এই যে এইসব কবিতা যেগুলি বললেন, চাখো চোষো, বা কবিতার মধ্যে এইসব মানে। আচ্ছা, মানে আপনাকে কেউ বাধা দেয় না? আমি জানি না, মানে আপনাকে কেউ কিছু বলে না? আপনার সাহস দেখে আমি তাজ্জব হচ্ছি।
আপনারা আমার মতন একজন লেখিকাকে অপমান করছেন, অবশ্য করবেন না কেন, আপনারা তখন মাতামাতি শুরু করেছেন সেই ডাক্তারবাবুকে নিয়ে। যাই হোক, আমিও সামনে 2-1টা নোবেল টোবেল পাবো বোধহয়, তখন আমাকেও ডাক্তার নিয়ে আপা বলে ডাকবেন। নোবেল? হ্যাঁ, নোবেল? আপনি তসলিমা নাসরিন, আপনি নিজেকে নোবেল পাওয়ার মতো করে ভাবেন? বড় জোর আমাদের এক নোবেল আছে, আপনাকে তার কণ্ঠে 2-1টা, মানে আপনাদের ওপারে গিয়ে গান গেয়েছিল, তার কণ্ঠে 2-1টা গান যদি শুনিয়ে দিতে পারেন। গান আবার আমি গাইতে পারি, শুনবেন? না না না, আপনি বাংলা সাহিত্যে কবিতা, উপন্যাস এগুলি লিখে লিখে মানে কলাম টলাম লিখে মানে এই সমস্ত সেক্টরে যে পরিমাণ 12টা বাজিয়েছেন, এই সঙ্গীতের জায়গাটা মোটামুটি এখনো নিরাপদ আছে। অনুরোধ, সঙ্গীতের জায়গাটা নষ্ট করবেন না, গান একদম না প্লিজ। ঠিক আছে, এই বুড়ো বয়সে আমি সেই রিস্ক নিতে গেলামও না, কিন্তু হয়েছে কি মশাই বলুন তো, এই বয়সে এসে আপনাদের উপর ভীষণ রাগ হয় আজকাল। এত রাগ হয় গোটা পুরুষ জাতির উপর, ইচ্ছা করে মাঝে মাঝে খামছে দেয়, মাঝে মাঝে মনে হয় কামড়ে দেয়।